আজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। কোটি কোটি মানুষ যার জন্য অপেক্ষা করেন প্রায় 4 বছর। কিন্তু আপনি কি জানেন এই বিশ্বকাপই ছিল একটা সময় মাত্র 13টি দলের একটা ছোট্ট টুর্নামেন্ট। আজকের মতো প্রথম বিশ্বকাপের খেলোয়াড়রা কোটি টাকার তারকা ছিলেন না। তারা দিনের বেলায় চাকরি করতেন আর দেশের জন্য খেলার জন্য হাজার হাজার কিলোমিটার সমুদ্র ভ্রমণ করতেন। আর ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল আর প্রথম লাল কার্ড আর প্রথম চ্যাম্পিয়ন কিভাবে একটা স্বপ্ন থেকে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। চলুন তা জানতে ফিরে যায় 1930 সালে, যখন শুরু হয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর যাত্রা ফিফা ওয়ার্ল্ড কাপের গল্প। প্রথমে আসে ফুটবল খেলার আবিষ্কারককে। সত্যিকার অর্থে ফুটবলের কোনো একক আবিষ্কারক নেই। আধুনিক ফুটবল বহু শতাব্দী ধরে বিভিন্ন দেশে খেলা বল খেলার বিবর্তনের ফল। তবে আধুনিক ফুটবলের জন্মের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবেনেজার কব-মরলি। তাকে প্রায়ই আধুনিক ফুটবলের জনক বলা হয়। 1863 সালে দা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এবং এবেনেজার কব-মরলি এই প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর আধুনিক ফুটবলের প্রথম নিয়মাবলী তৈরিতে নেতৃত্ব দেন। এবার আসি ফিফা ওয়ার্ল্ড কাপ কবে থেকে চালু করা হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমে চালু হয় 1930 সালে। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ে 13 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত। সর্বপ্রথম এই ওয়ার্ল্ড কাপের উদ্বোধনের দিনে অর্থাৎ 13 জুলাই একসঙ্গে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। এক ফ্রান্স ভার্সেস মেক্সিকো, যেখানে ফ্রান্স 4-1 গোলে মেক্সিকোকে হারান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভার্সেস বেলজিয়াম, যেখানে যুক্তরাষ্ট্র 3-0 গোলে বেলজিয়ামকে হারায়। তবে ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ হিসেবে ফ্রান্স ভার্সেস মেক্সিকো ম্যাচটিকে ধরা হয়। আর সেই ম্যাচে ফ্রান্সের খেলোয়াড় লুসিয়েন লরা করেন বিশ্বের ইতিহাসের প্রথম গোল এবং সেই গোলের গোলকিপার ছিলেন মেক্সিকো দলের গোলকিপার অস্কার বনফিলিও। এবার আসি ফিফা ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম কোন দেশের খেলোয়াড় লাল কার্ড পেয়ে বেরিয়ে এসেছিল। ফিফা ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম লাল কার্ড পেয়েছিলেন চিলির খেলোয়াড় কার্লোস ক্যাসিলি 1974 সালের 14 জুন প্রতিপক্ষ ওয়েস্ট জার্মানির সঙ্গে খেলার সময়, কারণ তিনি জার্মানির বেটি ফার্গেটসের উপর কঠোর ফাউল করার কারণে বিশ্বকাপ ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক লাল কার্ড দেখেন। চলুন একটা মজার তথ্য বলি। লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু হয় 1970 সালে, কিন্তু ওই বিশ্বকাপে কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেননি। তাই বিশ্বকাপে প্রথম আনুষ্ঠানিক লাল কার্ড দেখানো হয় 1974 সালে কার্লোস কাসিলিকে। চলুন আরেকটি ঐতিহাসিক তথ্য দেই। বিশ্বকাপের প্রথম লাল কার্ড কার্লো কাসিলি পেলেও বিশ্বকাপের প্রথম বহিষ্কৃত খেলোয়াড় ছিলেন পেরুর প্লাসিদো গালিন্দো এবং সাল ছিল 1930 সাল। তবে তখন কোনো লাল কার্ডের ব্যবস্থা ছিল না, রেফারি সরাসরি মাঠ থেকে বের করে দিতেন। এবার আসি সর্বপ্রথম ফিফা ওয়ার্ল্ড কাপের খেলোয়াড়দের পারিশ্রমিক কত ছিল। 1930 সালের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপের খেলোয়াড়দের আজকের মতো পারিশ্রমিক ছিল না। সেই সময় আন্তর্জাতিক ফুটবলের বেশিরভাগ খেলোয়াড়রাই অ্যামেচার বা আধা পেশাদার ছিলেন এবং অনেকেরই মূল আয় আসতো অন্য চাকরি থেকে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী 1930 সালে অংশ নেওয়া খেলোয়াড়দের নির্দিষ্ট কোনো পারিশ্রমিক ছিল না, বরং বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন তাদের যাতায়াত, থাকা, খাওয়া এবং চাকরি থেকে ছুটি নেওয়ার ক্ষতিপূরণ দিত। চলুন আরেকটা মজার তথ্য বলি। আজ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ টেলিকাস্ট দেখতে পারি। এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারণ করা হয় 1954 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে, যা অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ড এবং এই লাইভ টেলিকাস্ট প্রায় 9 কোটি মানুষ একসঙ্গে দেখেছিলেন। এই বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট জার্মানি হাঙ্গেরিকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর এই ম্যাচটি মিরাকেল অফ বার্ন নামে বিখ্যাত। ফিফা ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্বকাপ বিজয়ী দেশ হলো ব্রাজিল, যারা 5 বার বিশ্বকাপ জিতেছেন। তাছাড়া জার্মানি 4 বার, ইতালি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স 2 বার এবং ইংল্যান্ড ও স্পেন 1 বার করে। তো আপনার কাছে একটা প্রশ্ন, আপনার মতে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? ম্যারাডোনার হ্যান্ড অফ গড অর্থাৎ হাত দিয়ে গোল করা, জিদানের হেড, নাকি মেসি 2022 এর বিশ্বকাপ জয়? আপনার মূল্য